যেই মুভির জন্য এতদিন অপেক্ষা করছিলেন, অবশেষে আপনাদের সে বহুল প্রতীক্ষিত মুভির এক্সপ্লেনেশন নিয়ে আজকে হাজির হয়েছি। মূল এক্সপ্লেনেশনে যাওয়ার আগে পুরো মুভির কাহিনীটা আপনাদেরকে শর্টে বুঝিয়ে দেই। মুভির শুরুতে অশ্বত্থামাকে দেখানো হয় এক পরাজিত সৈনিক হিসেবে, যেখানে মহাভারতের কিছু দৃশ্য দেখানো হয়। এই মুভিতে অশ্বত্থামাকে দেখানো হয়েছে এক সুপার ওয়ারিয়র হিসাবে। মহাভারত অনুসারে এই অশ্বত্থামা 1000 বছর ধরে এই পৃথিবীতে জীবিত। ভগবান শিবের আশীর্বাদে যখন অশ্বত্থামার জন্ম হয়, তখন তার মাথায় একটি দিব্যমণি যোগ হয়, যার কম্বিনেশনে সে এমন এক মহাযোদ্ধায় পরিণত হয় যাকে হারানো প্রায় অসম্ভব। মহাভারতের এক ঘটনায় অর্জুন ও অশ্বত্থামার দুইজনের সংঘর্ষে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারত। তাই শ্রীকৃষ্ণের অনুরোধে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামা তা ফেরাতে সক্ষম হয়নি, কারণ এই জ্ঞান তার কাছে ছিল না। যার ফলে অশ্বত্থামার ওই ব্রহ্মাস্ত্র অভিমানের স্ত্রী গর্ভের সন্তানকে মেরে ফেলে, যার ফলে পাণ্ডবের শেষ বংশের মৃত্যু হয়। এর ফলে শ্রীকৃষ্ণের ক্রোধ বেড়ে যায়, আর তাই সে অশ্বত্থামার দিব্যমণি তার কাছ থেকে কেড়ে নেয়, আর তাকে অভিশাপ দেয় যে কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকবে, আর তার শরীর থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকবে, যা থেকে পরিত্রাণ পাওয়ার অনেক চেষ্টা করবে, কিন্তু মৃত্যুর কোনো অপশন সে পাবে না। কলিযুগের শেষে পাপ যখন চরম সীমায় পৌঁছাবে, ভগবান বিষ্ণু কালকি রূপে জন্ম নেবে, যাকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয় অশ্বত্থামাকে। এভাবেই তার পাপ মোচন হবে। এই জন্য অশ্বত্থামা ও বাকি সবাই অপেক্ষা করছে সেই কালকির জন্য। আজ থেকে 700 বছর পর এক ফিউচারিস্টিক দুনিয়া দেখানো হয়েছে, যেখানে সমস্ত পাপাচারের মধ্যে জন্ম হবে সেই কালকির। মহাভারতের ঘটনায় 6000 বছরের পরের কাহিনী দেখানো হয়। এমন এক বিশ্বকে দেখানো হয়েছে যেখানে সব কিছু ধ্বংসপ্রায়, যার ভিতর শুধুমাত্র একটি শহর আছে যার নাম কাশী, আর যেখানে রাজত্ব করছে সুপ্রিম লিডার ইয়াস্কিন। যেখানে বানানো হয়েছে এক মেগা স্ট্রাকচার যার নাম কমপ্লেক্স। পিরামিডের উল্টা রূপের মতো দেখতে এই কমপ্লেক্স। এই কমপ্লেক্সের বাইরের কমান্ডারের নাম মানাভ, যে ইয়াস্কিনের সেনাপতি। এমন একটা সময়ের কথা বলছি যেখানে কারো মধ্যে নেই কোনো মনুষ্যত্ববোধ, যেখানে মানুষের বাঁচার জন্য না আছে খাবার, না আছে পানি, কিন্তু টেকনোলজি যা আকাশ ছুঁয়েছে। এখানে থাকা ওই কমপ্লেক্সের মধ্যে বসবাস করে ধনী ব্যক্তিরা, যারা সব ধরনের সুবিধাই পেয়ে থাকে, আর বাকি গরিবদের যাদের বাহির থেকে ধরে এনে এখানে কাজে লাগানো হয়। এখানে দেখতে পাবেন কিছু বান্টি হান্টার্সদের, যারা পয়েন্ট সংগ্রহ করতে ব্যস্ত। আর যে বান্টি হান্টার্সের কাছে 1 মিলিয়ন কয়েন হবে, সে সুযোগ পাবে ওই কমপ্লেক্সে বসবাস করার। আর ভবিষ্যতের এই সময় সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে মেয়েদের, বিশেষভাবে যারা ভার্জিন। অন্যদিকে এই সময়ের রাজা ইয়াস্কিন, যে নিজেকে ভগবান মনে করে, তার বয়স 200 বছরেরও বেশি, যে ওই কুমারী মেয়েগুলোকে নিজের স্পাম দিয়ে প্রেগনেন্ট করত। মূলত তার এমন এক মেয়ে প্রয়োজন যে তার ওই স্পাম নিয়ে 100 দিন বেঁচে থাকতে পারবে। সে ওই মেয়েগুলোর গর্ভের এক নির্যাস দিয়ে এক সিরাম তৈরি করে, যার দ্বারা সে নিজেকে সবচেয়ে শক্তিশালী বানাতে সক্ষম। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো মেয়ের সন্ধান সে পায়নি। আসলে ব্যাপারটা এমন হয় যে ওই মেয়ে মারা যায়, না হয় ওই মেয়ের পেটের বাচ্চা মারা যায়। এবার মুভিতে এক ভয়ঙ্কর দৃশ্য দেখানো হয় যে ওই মেয়েগুলোকে নিয়ে আসলে তারা কি করে, আসলে প্রসেসিংটা কেমন হয়। প্রথমে তাকে প্রেগনেন্ট বানানো হয়, যার বয়স হয় 90 দিন। এরপর এক ত্রিভুজ চেম্বারে তাকে শোয়ানো হয়, যেখানে এক সেকশনে লাইন সংযোগ করা হয় তার গর্ভের সাথে, যা দিয়ে ওই সিরাম নির্যাস তোলা হচ্ছে। আর এই প্রক্রিয়া শেষে ওই মেয়েকে ফেলে দেওয়া হয় জ্বলন্ত আগুনের চেম্বারে। এই চক্রটি এভাবেই বছরের পর বছর চলছে। এবার ওই তৈরি সিরাম দিয়ে কমান্ডার মানাভ ও সায়েন্টিস্ট কালির কাছে নিয়ে আসে, কিন্তু এই সিরাম তার বিশেষ কোনো লাভ হয় না, যদিও এই সিরামে পয়জন ছিল। ইয়াস্কিন বলে বহু বছর পর তার মৃত্যুর সাথে দেখা হয়েছে। শেষমেশ কেউ চেষ্টা করেছে তাকে মেরে ফেলার, আর এই পরিকল্পনা করেছিলেন ওই সায়েন্টিস্ট। সে বুঝতে পেরেছিল যা চলছে তা অবিচার, কিন্তু এতে কোনো লাভ হয়নি, তাকে অযথা জীবন দিতে হলো। এত পাপের মধ্যেও কিছু মানুষ ছিল যারা সত্যি ভগবানের উপরে বিশ্বাস করত। মুভিতে যাদের ডাকা হয়েছে রিবেলস নামে, আর এসব লোক যেখানে থাকে তার নাম দেওয়া হয়েছে সাম্বালা।
যে শহরকে এখনও গোপন রাখা হয়েছে, না হলে ইয়াস্কিন এটাকেও ধ্বংস করে ফেলবে। এই রিবেলসরা মূলত গোপনে অসহায়দের সাহায্য করে থাকে, যাদের মেন লিডারের নাম মারিয়াম। তার বিশ্বাস একদিন কালকেই আসবে আর সব অন্যায় অবিচার বন্ধ হবে। চলুন শুরু করা যাক এবার মুভির শুরু থেকে মূল কাহিনী। মুভির শুরুতে এমন কিছু লোকদের দেখানো হয় যাদের কাশিতে নিয়ে আসা হচ্ছে, যে দায়িত্ব পালন করছে কিছু বাউন্টি হান্টার্স। তাদের দিয়ে কাজ করানো হবে, অন্যথায় বিক্রি করা হবে। তাদের মধ্যে এমন এক বাচ্চা ছিল যে নিজেকে ছেলে বলে দাবি করে। সে আসলে একজন মেয়ে ছিল, কারণ সে জানে মেয়ে পরিচয় দিলে তার সাথে কি হবে। সেখান থেকে সব মেয়েদের আলাদা করা হয়, কিন্তু কোনোভাবে ওই বাচ্চা মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে দিভিয়া নামের একজনকে দেখানো হয়, যে কিনা গর্ভবতী। তার কাছে এক ব্যক্তি সে অশুদ্ধমার মণিকে নিয়ে আসে, কারণ সে সময় এটা বিশ্বাস করা হতো যদি কালকি ভগবান এই মন্দিরের আশেপাশে থাকে তাহলে এই মণি জ্বলে উঠবে। কিন্তু মণি জ্বলে না, তার মানে তার গর্ভের শিশুর সে অবতার ছিল না। আর ঠিক সেই মুহূর্তে কিছু হান্টার্স তাদেরকে ধরে ফেলে, আর ওই মণি সেখানে ছিটকে পড়ে যায়, আর সেই মেয়ে বাচ্চাটা সেখান থেকে সেটা তুলে নিয়ে পালাতে থাকে। ঠিক এমনই একটা মুহূর্তে এন্ট্রি হয় মুভির মেন চরিত্র ভৈরবের, যে পেশায় একজন বান্টি হান্টার্স। তার মিশন ছিল 1 মিলিয়ন কয়েন। এখানে ভৈরব 5,000 কয়েনের জন্য এক ছেলেকে ধরে, সেজন্য বান্টি হান্টার্সদের সাথে তার ফাইট করতে হয়। ভৈরবা রক্সি নামের এক মেয়েকে ভালোবাসে। রক্সি 70 দিনের জন্য কমপ্লেক্সের ভেতরে একটি কাজ করার সুযোগ পায়। তখন ভৈরবা তাকে রিকোয়েস্ট করে অ্যাটলিস্ট তাকে কিছুক্ষণের জন্য হলেও যেন কমপ্লেক্সের ভেতরে নিয়ে যাওয়া হয়। এই জন্য রক্সি তার জন্য টেম্পোরারি 1 ঘন্টায় একটি পাস ম্যানেজ করে। কমপ্লেক্সের ভিতরে গিয়ে অদ্ভুত এক সুন্দর পরিবেশ দেখে তারা, যা তারা জীবনে কখনো দেখেনি। এক পর্যায়ে ভৈরবের আচরণে সেখানে এক গার্ড তাকে সেখান থেকে বের করে দেয়। তারপর সে এক বাড়ি গিয়ে সেই কমপ্লেক্সের কথা চিন্তা করতে থাকে, যেখানে যাওয়ায় তার একমাত্র উদ্দেশ্য ছিল। এবার ওই রোবটটাকে দেখানো হয় যে ওই বাচ্চাটার পিছু করছিল। বাচ্চাটা একটা ভাঙাচোরা শিব মন্দিরে গিয়ে লুকিয়েছিল। ঠিক সেখানেই আমরা দেখা পাই সেই চিরঞ্জীবী অশুদ্ধ মার। সে ওই বাচ্চাটাকে সেখান থেকে রক্ষা করে। ওই বাচ্চাটা অশুদ্ধ মাকে ওই মণি দেখায়, যা তখন জ্বলছিল। তার মানে কালকি অবতারে জন্ম হয়ে গিয়েছে। সুমতি ইয়াস্কিনের ল্যাবের এক মেয়ে, যে কিনা ইয়াস্কিনের ওই স্প্যাম 5 মাসের বেশি গর্ভে ধারণ করে ফেলেছে। যে রোলে অভিনয় করেছে দীপিকা পাডুকোন। এখানে তাকে তার এক কলিগ তাকে ফাঁসিয়ে দিয়েছে, যার ফলে তাকে ওই ত্রিভুজ চেম্বারে নিয়ে আসা হয়। সেখানে চালু করা হয় সেই সিরাম তৈরির প্রক্রিয়া, কিন্তু সে কোনোভাবে সারভাইভ করে যায়। 1 ফোঁটা সিরাম দেওয়ার পরপরই সে মেশিন নষ্ট হয়ে যায়, আর পুরো কমপ্লেক্সের বিদ্যুৎ চলে যায়। ওই মুহূর্তে ওই কমপ্লেক্সে থাকা মহাভারত এক ব্রহ্মাস্ত্র খুঁজে পায়, যা ছিল অর্জুনের ধনুষ, যা আচমকা অ্যাক্টিভ হয়ে যায়। কাউন্সিলর বাণী সেটাকে ধরতে গেলে সে এক ধাক্কা 20 হাত দূরে গিয়ে পড়ে। এরপর দেখানো হয় লিলি নামের এক মেয়েকে, যে মূলত রেবেলস গ্রুপের এক সদস্য ছিল। সে সুমতিকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে। অন্যদিকে অশুদ্ধ মা সেই মণিকে ধারণ করতে সক্ষম হয়। তার মানে সে এখন ওই অভিশাপ থেকে মুক্ত, যার দায়িত্ব কালকি অবতারের মাকে রক্ষা করা। অন্যদিকে সুমতি একটি টানেল দিয়ে কমপ্লেক্স থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু চারদিকে সে শুধু আগুনের সেন্সর দেখতে পায়। কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বাঁচিয়ে নেয়। সব গার্ড আগুনে পুড়ে গেলেও সুমতির কিচ্ছু হয় না। অন্যদিকে ভৈরবের সাথেও অস্বাভাবিক কিছু ঘটতে দেখা যায়। তার কাছে শ্রীকৃষ্ণের এক মুক্তি এসে পড়ে। এবার লিলির রিভেলস বন্ধুরা ওই টানেলের বাইরে অপেক্ষা করছিল, কিন্তু লিলি সুমতিকে বাঁচাতে সেখানে নিজের জান কোরবান করে দেয়। সেখান থেকে অন্য একজন সুমতিকে সাম্বালার উদ্দেশ্যে নিয়ে যেতে থাকে। মুভির দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসতে চলছে।